ঢাকার মধ্যে একটা সম্মেলন হলো সকল দলের লোকদেরকে নিয়ে এবং আলেম ওলামাদেরকে নিয়ে খতম নবুয়তের উদ্যোগে একটা সমাবেশ হয়েছে। দেখছেন কিনা আপনারা? দেখছেন কিনা বলেন বলেন, দেখছেন কিনা? বিশাল সম্মেলন হয়েছে খতম নবুয়তের উদ্যোগে। একটাই দাবি ছিল, আমাদের রাষ্ট্রের মধ্যে যারা কাদিয়ানীর বসবাস করে এদেরকে কাফের ঘোষণা করতে হবে। দাবি একটাই, ঠিক কিনা? ঠিক কিনা? কি ঘোষণা করতে হবে? কাফের ঘোষণা করতে হবে কাদিয়ানীদেরকে। কারণ কি কারণে? আমি পরে চিন্তা করলাম সূরা আহজাব 33 নম্বর সূরা আহজাবের 40 নম্বর আয়াত নিয়ে, যে এই কারণে, এই একটা আয়াতের কিছু অংশ, সামান্য কয়েকটি অক্ষরের কারণে কাদিয়ানীরা তাদেরকে কাফের ঘোষণা করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। আমি মেনে নিলাম, আমিও আপনাদের পক্ষে কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহ নাই। আমরাও এটা বিশ্বাস করি তারা কাফের, এটা আমরা মেনে নিয়েছি। আমরাও চাই এই দাবি বাস্তবায়ন হোক। কিন্তু আমি চিন্তা করলাম, এত দাবি দীর্ঘ স্বাধীনতার পর থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, আমাদের দাবি চলতেই আছে অনবরত, কিন্তু সরকার আসে আর যায়, দাবি পূরণ হয় না, এটা সংসদের মধ্যে বাস্তবায়ন হয় না, বিল পাস হয় না কেন? আমি চিন্তা করে দেখলাম কাদিয়ানীরা যে অক্ষরের কারণে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতে খাতামান নাবিয়্যিন পুরো আয়াত তারা মানে বিশ্বাস করে। মা কানা মুহাম্মাদুন এটাও মানে, আবা আহাদিম মির রিজালিকুম এটাও মানে, খাতামান নাবিয়্যিন এই নাবিয়্যিনও মানে, বিশ্বনবীকে নবী হিসেবে মানে। কিন্তু খাতামান, খালিফ তামিম, এই মাত্র চারটা অক্ষর মানে না, যার কারণে কাদিয়ানীদেরকে কাফের আমরা মনে করি, এটা মনে প্রাণে বিশ্বাস করি। সকলের দাবি এটা সংসদের মধ্যে বিল পাস হোক, কিন্তু হয় না কেন? আমি চিন্তা করে দেখেছি, যারা আলেম ওলামারা আজকে সাংবাদিক সম্মেলন করে, বিশাল সমাবেশ করে গোটা বাংলাদেশ আলেম ওলামাদেরকে নিয়ে, কিন্তু বিল পাস হয়নি কেন, হচ্ছে না কেন? আমি পরে চিন্তা করে দেখলাম, আমরা যাদের কাছে দাবি জানাই এরা শত 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 আয়াত তারা অস্বীকার করে চলছে। আমি তো মনে করে দেখেছি যে কাদিয়ানের 4 অক্ষর না মানার কারণে যদি কাফের হয়, এরা শত শত আয়াত মানে না, তাদের কাছে দাবি জানা ওই নারিকেল গাছে কাঁঠাল পাওয়ার আশা পাওয়ার মতো, ঠিক না? 4 অক্ষর না মানলে আপনি কাফের দাবি জানাচ্ছেন, যে দাবি বাস্তবায়ন করতে হবে, কিন্তু যাদের কাছে করতেছি তারা শত শত আয়াত অস্বীকার করে। এরা, আমি মনে করি এরা কাদিয়ানীরা যদি কাফের হয়, ওরা কাফের দাদার বাবার নানা হয়ে বসে আছে, ঠিক না? এই জন্য দাবি বাস্তবায়ন হয় না। এই জন্য আমরা যদি আলেম ওলামা আজকে সিদ্ধান্ত নিতে পারি, বাংলাদেশের যে পজিশন তৈরি হয়ে গেছে, আলেম ওলামা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, আর যে কলম দিয়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা লেখা হবে, সিগনেচার করা হবে, এই কলমের মালিক হলে আমাদের কারো কাছে আর কাফের দাবি ঘোষণা করতে হবে না। আমরা ক্ষমতার মসনদে বসে গেলে তাদেরকে কাফের ঘোষণা এমনি লিখে দেব। এই জন্য আমি উদাত্ত আহ্বান রাখবো, আলেম ওলামাদের মধ্যে যে বিভেদ, এই দ্বন্দ্ব ভুলে যান, মাসলাগত দ্বন্দ্ব ভুলে যান। কোরআনকে সংবিধান বানানোর জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, কোরআনকে সংবিধান বানানোর জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি কাজ করতে পারি, ইনশাআল্লাহ যে পজিশন বাংলাদেশে তৈরি হয়েছে, আগামী রাষ্ট্র কোরআনের রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। আগামী সংসদ কোরআনের সংসদ হবে, আলেম ওলামারা কোরআন দিয়ে বিচার কার্য করবে। চোর আর সমাবেশ চোরেরা এই দেশ থেকে চুরি করার সাহস তার পাবে না।